হেই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস মি উন্নত। ওয়েলকাম টু মাই ভিডিও। তো আজকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে আমি আপনাদের সাথে আছি। উন্নত, ওয়েলকাম টু মাই ভিডিও। কোয়েল পাখির পুরুষ কোয়েল পাখি রাখলে যা যা সমস্যা হয়, একটি একটিকে মেরে জখম করে দেয়, এর যেই সমস্যাগুলো সেই সমস্যাটা আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদের তুলে ধরছি। তো পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্টে বলবেন। শুরু করা যাক আজকের ভিডিওটি। সো ভিউয়ার্স, আমি এখানে দেখলাম যে কোয়েল পাখির খাবার অলরেডি শেষ হয়ে আসছে। আমি কিন্তু একসাথে অনেকগুলো কোয়েল পাখি এখানে আমি রাখি, আপনারা জানেন। তো কোয়েল পাখিগুলোকে এখন আমি খাবার দিব। আর আরেকটি কথা, আমি ওদের কাঁচা ঘাস দিয়েছি। আপনারা জানেন আমি সব টাইমে ওদের কাঁচা ঘাস দিই। আর ওদের খাবার হিসাবে আমি লেয়ার 1 যে ফিড রয়েছে সেই ফিড দিই। এদের যদি নর্মাল খাবার দিই তাহলে কিন্তু এটা মারামারি করব। তো আজকে যেই এত সুন্দর করে খাবার দেওয়ার পরও তারা কিন্তু মারামারি করেছে, ইভেন মারামারি করে রক্ত জখম করে ফেলছে। তো ভিউয়ার্স, আমি এখন আপনার এখানে কোয়েল পাখিকে ঘাস দিলাম, যেটা ঘাস হিসাবে ছিল বাঁধাকপির যে পাতা থাকে, তো সেই পাতা আমি ওদের দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর করে বাঁধাকপির পাতা ওরা খাচ্ছে। আর এখন আপনার এখানের ভিতরে একটি কোয়েল পাখি জখম হয়ে গেছে, যেটার মাথা মানে পুরোটা মাথা মানে এত পরিমাণ ঠকরিয়েছে যা বলার বাহিরে, এত পরিমাণ মারামারি করেছে যা বলার বাহিরে। তো এত সুন্দর করে রাখার পরও কোয়েল পাখি এভাবে মারামারি করছে, যে বিষয়টা ছিল অন্যরকম। কারণ আমি এদের আপনার একসাথে রাখি। আর এই মারামারিটা করার মূলত কারণই হলো পুরুষ কোয়েল পাখি। পুরুষ কোয়েল পাখি এরকমভাবে একটি মহিলা কোয়েল পাখিকে মেরেছে যা বলার বাহিরে, সেটা আমি আপনাদের দেখাবো। আমি কিন্তু আমার কোয়েল পাখিদের ক্যালসিয়ামের কোনো অভাব রাখি না। আমি এদের ডিমের খোসা যে থাকে, এরা যে ডিম পারে, সেই ডিমের খোসা কিন্তু আমি এদের ফাঁকি করে আমি কিন্তু এদের খাবার হিসেবে দিই। তো সেই ক্ষেত্রে আমি এদের ক্যালসিয়াম, আবার আপনার ভিটামিন সি, ভিটামিন ডি, আদার্স যত পরিমাণ ভিটামিন রয়েছে সব পরিমাণ ভিটামিন কিন্তু আমি এদের প্রতিনিয়ত দিচ্ছি। তো এত ভিটামিন দেওয়ার ফলেও কিন্তু এরা মারামারি করেছে। আর একটি কানের সাইডে মারামারি করেছে, যেটা একদম লাল হয়ে আছে, মানে রক্ত পড়তেছে, মানে এত পরিমাণ মারামারি করেছে। এর আগে কিন্তু মারামারি করেছিল, তো সেটা খুব অস্বাভাবিক, মানে একদম নর্মালভাবে ছিল। কিন্তু এখন যে মারামারি করেছে সেটা মানে অতিরিক্ত পরিমাণ মাত্রা ছাড়িয়ে গেছে, যার পরিমাণ রক্ত বের হয়েছে। এর আগেও কিন্তু মারামারি করেছে, কিন্তু সেটা রক্ত বের হয়নি। তো মাথার সাইডে আপনারা জানেন যে পুরুষ কোয়েল পাখি মহিলা কোয়েল পাখি মিটিং করার টাইমে মাথার সাইডে মারামারি করে, কিন্তু আপনার কানের সাইডে যে মারামারি করেছে এতে বোঝা যায় যে পুরুষ কোয়েল পাখি জখম করেছে। আর এই জখম করার ফলেও কিন্তু আপনার কোয়েল পাখি একটা টাইমে অসুস্থ হয়ে মারা যাবে। তো এই বিষয়গুলো নিজে সচেতন থাকবেন, অবশ্যই ভালো ফলাফল আপনি পাবেন। আমার কোয়েল পাখি যে এরকমভাবে মারামারি করেছে, আজকে আমি এদের কী করছি আমি আপনাদের সব কিছু বলবো। তাই এখন এখানে দেখলাম যে কোয়েল পাখিটা নিচে নামার জন্য কীরকম করছে। কোয়েল পাখিটা লাফ দিবে, মানে ওইখানে থাকবেই না। হয়তো এটা ওর ভিতরে ভয় ঢুকে গেছে, কারণ দেখেছে যে এতগুলো একসাথে মারামারি করেছে, এর জন্য ভয় ঢুকে গেছে। তো আমার কোয়েল পাখিটা ওই যে ওই সাইডে যে কোয়েল পাখিটা নড়ছে, সেটাই কিন্তু আপনার জখম করা কোয়েল পাখি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাকে এখন আমি দেখলাম, দেখার সাথে সাথে এখন এটাকে আমি চিকিৎসা দিব। আপনারা দেখতে পাচ্ছেন ওর কানের সাইডটা কীভাবে জখম করেছে, যা বলার বাহিরে। তা আমি কিন্তু কোয়েল পাখিকে অনেক সুন্দর করে, অনেক যত্ন সহকারে, ভালোবাসার শখের ফলে কিন্তু আমি এদের পালন করছি। এদের যদি কিছু হয় নিজের কাছে কিন্তু খুব পরিমাণ খারাপ লাগে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মারছে, মানে পুরুষ কোয়েল পাখি রাখার এই হলো বড় একটা সমস্যা। আপনার ডিমওয়ালা যেমন তেমনই হোক না কেন, কিন্তু পুরুষ কোয়েল পাখি রাখলে মারামারি অতিরিক্ত মাত্রা ছাড়িয়ে যায়, অতিরিক্ত পরিমাণ মারামারি হয়। আর এটা কেন মারামারি হয় আপনারা সবাই বুঝতে পারছেন হয়তো। এখানে দেখতে পাচ্ছেন ওর মানে কানের সাইডে এত পরিমাণ ঠকরিতে আমার কোয়েল পাখিটা পুরো লাল করে দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। মানে একটু যদি থাকে, কোয়েল পাখির অভ্যেস সবচেয়ে বেশি খারাপ, একটু যদি থাকে ওরা বেশি করে দেয়। তো এখানে আমি আমার যে মিক্সটা ছিল, আপনার এখানে ছিল আপনার একটা পেস্ট ছিল, তো এই বাটিতে, এই কোটাতে কিছু ওষুধ ছিল, মেডিসিন ছিল, যেটা প্রাকৃতিকভাবে বানানো। তো এটা এখন আমি কোয়েল পাখির যে ঘাড় থাকে, তো ঘাড়ের সাইডে আমি ওকে দিয়ে দিয়েছি খুব ভালো করে, সুন্দর করে। আর দেওয়ার ফলে আমার কোয়েল পাখিটা এখন আমি একা রেখেছি, আলাদা রেখেছি। ওদের সাথে আমি আর কোনো মতেই রাখবো না যত পর্যন্ত সুস্থ না হবে, কারণ এখন ওর জখম আছে এখানে। ওদের যদি আমি এদের সাথে
মিক্স করে রাখি তাহলে কিন্তু আমার কোয়েল পাখি আরও অসুস্থ হয়ে পড়বে। ইভেন এই কোয়েল পাখিটা মারা পর্যন্ত যেতে পারে। আমার একটি যেহেতু এই কোয়েল পাখি কিন্তু সবগুলো কিন্তু এখানে রানিং কোয়েল পাখি, এরা কিন্তু প্রতিনিয়ত ডিম দিচ্ছে। আর আপনারা জানেন 10টি হলো আমার এখানে মেয়ে কোয়েল পাখি আর একটি হলো আপনার পুরুষ কোয়েল পাখি। তো একটি যে পুরুষ কোয়েল পাখি রেখেছি এটার কারণ আজকে আপনারা জানতে পারলেন। তা আমার সবচেয়ে ভুল যেটা ছিল, আমি যদি এই কোয়েল পাখিটিকেও যদি না রাখতাম সবচেয়ে বেশি ভালো হতো। আমার এখন মনে হচ্ছে তখন হয়তো আমি রেখেছিলাম যে এত কোয়েল পাখি করেছি, এখন একটি কোয়েল পাখি পুরুষ থাক, এতে কিচ্ছু হবে না। কিন্তু সেই পুরুষ কোয়েল পাখি রাখতে গিয়েই আজকে এত বড় সমস্যা হলো, আপনারা সবাই বুঝতে পারলেন। তো আপনারা চেষ্টা করবেন কোয়েল পাখি যদি আপনারা ডিমের জন্য পালন করেন তাহলে অবশ্যই আপনারা ওখানে কোনো পুরুষ কোয়েল পাখি রাখবেন না। আপনারা যদি বাচ্চা ফোটানোর জন্য কোয়েল পালন করেন তাহলে ওইখানে অবশ্যই পুরুষ কোয়েল পাখি আপনারা রাখতে পারেন। তো ভিউয়ার্স এখন এখানে দেখছেন ওকে মানে কীরকম অসুস্থ ভাব হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ ও সুস্থ হয়ে যাবে, আমি আশা করছি। যেই মেডিসিন আমি ওদের দিয়েছি রক্ত পড়া কমানোর জন্য, তো ইনশাল্লাহ আশা করছি যে কোয়েল পাখি অতি দ্রুত সুস্থ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কোয়েল পাখির ঘাড়টা কীভাবে জখম করেছে, যা মানে নিজের কাছে দেখি খারাপ লাগছে। তো আপনারা চেষ্টা করবেন, আপনাদের পাশে যদি কিছু না থাকে হলুদের মিক্স দিয়ে দিতে পারেন, হলুদের ফাঁকি বা পেস্ট আপনারা এইভাবে মিক্স করে দিয়ে দিতে পারেন। আল্লাহ হাফেজ।